কি করলেন আপনি এই দুনিয়াতে? সময় আর মূল্যবান হায়াতের অপচয় ছাড়া আর কি করলেন আপনি? আপনি কোন দুনিয়ার পেছনে দৌড়াচ্ছেন? যে দুনিয়া কাল সকালে আপনাকে চেনে না, যে দুনিয়া আপনাকে কাফনের কাপড় পরানোর পর আপনার নামটাও মুখে নেবে না। আপনি কি সেই দুনিয়ার পেছনে দৌড়াচ্ছেন? মহান আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে স্পষ্টত এই কথা বলে দিয়েছেন যে তোমরা গুনাহকে নেকের সাথে একত্রিত করো না, এবং তোমরা জেনে শুনে বিবেচনায় তোমরা আমার নাফরমানি করো না। অথচ আমাদের হালত, আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, অথচ দিনের পর দিন আল্লাহ তাআলার মহান বিধান নামাজটাই আদায় করছেন না। আপনি মুসলিম, অথচ আপনি ওজনে কম দিচ্ছেন। আপনি কর্মক্ষেত্রে আপনি মানুষকে ঠকাচ্ছেন। আপনি মুসলিম, অথচ আপনি অপর ভাইয়ের সাথে জুলুম করছেন। আপনি মুসলিম, অথচ আপনি মানুষের হক মেরে খাচ্ছেন। আপনি মুসলিম, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, অথচ আপনি আপনার জবান দ্বারা, আপনার হাত দ্বারা আপনি অপর মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছেন। আরে হাদিসে তো এমন এসেছে যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামিল আফদালু, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? রাসূল বলেন, মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, অর্থাৎ যে ব্যক্তির হাত এবং মুখ থেকে তার অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। অপর এক হাদিসের মধ্যে রাসূল এমন বলেন, রাসূল প্রথমে 3 বার কসম খাটেন, তারপর তিনি বলেন যে ওই ব্যক্তি মুমিন নয় যার অনিষ্ট থেকে আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার মুসলমান ভাই নিরাপদ থাকে না। কিন্তু আপনি কি করছেন? আপনি এসব করে কি করবে? লাভ কি? দুনিয়া তো ক্ষণস্থায়ী, আপনি তো চিরদিন থাকবেন না এই দুনিয়াতে। হ্যাঁ, আফসোস যদি এমন হয় যে আজকে আপনার জীবনের শেষ দিন হয়, যদি এখনোই আপনার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হন, আপনি কি উত্তর দিবেন? আপনার কাছে কি ওই পুঁজি আছে? হ্যাঁ, আপনি কি প্রস্তুত? মৃত্যুর জন্য প্রস্তুত? প্রস্তুত থাকলে তো নামাজই পড়তেন, তাহলে তো আমার ভালো লাগতো না। এই ভিডিওর মাধ্যমে আপনাকে এই বার্তা পৌঁছানো আমার কোনো ছিল না। আমার আপনি যদি নামাজে আদায় করতেন, এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমার আদেশ করা লাগতো না, বুঝছেন? এখন আমাদের নিজেদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমরা বলি ভালো লাগে না, আমাদের শান্তি লাগে না, অন্তরে প্রশান্তি আসে না। এর কারণ কি? আমরা নামাজ আদায় করি না। মহান আল্লাহ তাআলার যেখানে একজন মানুষ ঈমান আনার পর সর্বপ্রথম বিধান হলো নামাজ আদায় করা, সেখানে আমরা নামাজটা আদায় করি না। আমাদের শান্তি কিভাবে আসবে বলেন? আপনি নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আদায় করেন, তারপর বলেন যে